ডেকেছি। আর যেহেতু ডেকেছি সেহেতু হচ্ছে লাগে একটা ছোট্ট পরিসরে একটা কাজও সেরে ফেলতে চাই। সেই কাজটা হচ্ছে লাগে আসলে ইতোবশনে আমি কোশ্চেনটাও করে ফেলেছি আর কি, তোমাদের ইয়ে অনুযায়ী ফাইনাল এক্সামিনেশনের জন্য। তো আমি তোমাদেরকে এই যে কোশ্চেনের প্যাটার্নটা আলাপ করে ফেলতে চাই, যেহেতু সবাই একসাথে আছে। আর তো কখনোই সম্ভব হয়নি সবাইকে করতে। তো এইটা আমি তোমাদের সাথে প্রথমত শেয়ার করতে চাই আর কি। তো এটা কি প্রথম দিকে করব না শেষ দিকে করব? কারণ হচ্ছে লাগে হিসেবে আমার হিসেবে 100+ পার্টিসিপেন্ট হওয়ার কথা, মাত্র 51 এসছে। তোমাদের ইচ্ছে বলো। হ্যাঁ, আমার কথা কি এতক্ষণ শুনতে পাচ্ছিলে তোমরা? কেউ যদি একটু রেসপন্স করতে আরেকবার। জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছিল তো? আমার কথা কি বুঝেছো এতক্ষণ কি বললাম? জি স্যার। হ্যাঁ, আমরা একটা লেকচার স্যার শেষের দিকেই করেন স্যার। শেষের দিকেই করব। আচ্ছা, জি ঠিক আছে। আমি শেষের দিকেই করব। এবং হচ্ছে আজকের লেকচারটা খুব বড় না, লেকচারটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, পেয়েছো নিশ্চয়ই? জি স্যার। পেয়েছো? লেকচারটা আবার শেয়ার। দেখতে পাচ্ছো? আচ্ছা আচ্ছা, প্রথমে বলে নিই এই লেকচারটা হচ্ছে লাগে তোমাদের জন্য নতুন। তোমাদের জন্য নতুন বলতে এই সেন্সে যে গত সেমিস্টারে আমরা এটা করিনি, কিন্তু হচ্ছে হলে কি এই মুহূর্তে আমাদের এই 5G সম্পর্কে একটু জ্ঞান আহ, থাকা দরকার। এই কারণে, কারণ হচ্ছে হলে গিয়ে তোমরা যখন হচ্ছে হলে গিয়ে জব সেক্টরে যাবে, একদম যেহেতু তোমরা হচ্ছে হলে গিয়ে ভেরি রিসেন্টলি গ্রাজুয়েশন করতে যাচ্ছ, তার হচ্ছে হলে গিয়ে মানে ইমিডিয়েট গ্রাজুয়েট করতে হতে যাচ্ছ, রিসেন্ট ইমিডিয়েট গ্রাজুয়েট হতে যাচ্ছ, তোমাদের জব সেক্টরে যে 5G সম্পর্কে তোমাদের কিছু ও প্রশ্ন করতে পারে। এই জন্যই কারণ হচ্ছে হলে গিয়ে অক্টোবর 21, তার মানে আগামী মাসে বাংলাদেশে 5G লঞ্চের কথা আছে। ঠিক আছে? তো 5G লঞ্চের কথা আছে, তবে হচ্ছে লাগে সেইটা হচ্ছে লাগে লঞ্চ করবে সেটা মানে হচ্ছে লাগিয়ে ইউজারদের হচ্ছে লাগে ইয়েতে যাবে, বা আমরা ব্যবহার করতে করতে সেটা হচ্ছে লাগে 22 মে 2022 হয়ে যাবে আর কি। তো সেই সুবাদে হচ্ছে লাগে এই লেকচারটা ইনক্লুড করেছি ডিপার্টমেন্টাল পারমিশন নিয়েই, যে 5G সম্পর্কে কিছু থাকা দরকার। যদিও তোমাদের এখন যে সিলেবাস বইটা আছে সেই সিলেবাস বইতে 5G ইয়েটা নাই, কিন্তু তা সত্ত্বেও আমরা বেসিক কিছু একেবারে বেসিক জিনিসগুলো নিয়ে আলাপ করেছি। সেখানে একেবারে বেসিক জিনিসগুলো নিয়ে আলাপ করতে যে যে জিনিসগুলো এখানে এসছে, সেই জিনিসগুলো হচ্ছে হলে গিয়ে যে 5G কি, 5G হচ্ছে হলে গিয়ে আমরা যেমন আগের ইয়েতে হচ্ছে হলে গিয়ে তাদের নেটওয়ার্ক আর্কিটেকচারটা দেখেছিলাম, নেটওয়ার্ক আর্কিটেকচারটা 4Gর সাথে 5G যে ডিফারেন্স কোথায়, এবং 5Gর হচ্ছে হলে গিয়ে এডিশনাল কি কি ফিচার গুলো আমরা পাচ্ছি, সেই জিনিসগুলো নিয়ে লেকচারটা করেছি। লেকচারটা খুবই ছোট, যে জিনিস লেকচারটা আমি তোমাদেরকে পোস্ট করে দিয়েছি। তো প্রথমেই আসি যে এই যে জেনারেশন অফ মোবাইল নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। তো তাতে হচ্ছে লাগে
5G যে ফিচারটা আছে, স্পেশালি 5G মূল যে জায়গাটা সেটা হচ্ছে আসলে 5G টা অ্যালাউ করে, সেটা হচ্ছে মাইমো সিস্টেম অ্যালাউ করে। এবং মাইমো সিস্টেম অ্যালাউ করা মানে হচ্ছে কি তুমি আরো বেশি পরিমাণ ইউজারকে একত্রে ইনকর্পোরেট করতে পারছো। সাথে সাথে মাইমো সিস্টেম কে অ্যালাউ করা মানে হচ্ছে আসলে মিলিমিটার ওয়েভ টেকনোলজিকে সে ইন্ট্রোডিউস করছে। আমি আবারও বলছি, মাইমো সিস্টেম অ্যালাউ করা মানে হচ্ছে আসলে কি, মিলিমিটার ওয়েভ সিস্টেম। এই মিলিমিটার ওয়েভ সিস্টেমটা কিন্তু আমরা যে টেকনোলজি গুলো এতদিন পর্যন্ত পড়ে এসেছি সেখানে কোথাও কিন্তু হচ্ছে গিয়ে মিলিমিটার ওয়েভ সিস্টেমের কথা ছিল না। তো এইটা হচ্ছে কি মিলিমিটার ওয়েভ টেকনোলজিটা হচ্ছে মিলিমিটার ওয়েভ, এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি চিন্তা করো সেটা হচ্ছে আসলে যে 3 GHz থেকে 30 GHz পর্যন্ত হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি এটা করবে। এবং এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তাকে সব জায়গায় সমানভাবে এনশিওর করতে হবে। আর এই যে এনশিওর করছে সেইটা হচ্ছে গিয়ে কারা হচ্ছে গিয়ে সার্টিফাই করবে, তারা এনজিএম এর নেক্সট জেনারেশন মোবাইল নেটওয়ার্কিং বলে একটা অথরিটি আছে বা অ্যালায়েন্স আছে, তারাই হচ্ছে গিয়ে এই জিনিসটা অ্যাপ্রুভাল করবে। তাহলে সেই প্রেক্ষাপটে তাদের ব্যান্ডউইথটা কত হওয়া দরকার, যেখানে হচ্ছে আমরা দেখেছি 4G প্রেক্ষাপটে যেখানে হচ্ছে এর ব্যান্ডউইথটা ছিল হচ্ছে গিয়ে 200 MBPS থেকে শুরু করে 2 gigabit/সেকেন্ড। সেখানে হচ্ছে আসলে এইখানে আমাদের হচ্ছে গিয়ে এইটা 1 gigabit-এর উপরেই হতে হয় সেটা। এবং আমাদের যে এক্সেস সিস্টেম আছে সেই এক্সেস সিস্টেমটা হচ্ছে আসলে ওই ডিএম বা হচ্ছে গিয়ে এফবিএমসি ফিল্টার ব্যাংক ইয়েটা মাল্টিপল অ্যাক্সেস এইটা, এবং হচ্ছে ফিল্টার ব্যান্ড মাল্টিপল অ্যাক্সেস কে হচ্ছে ইউনিভার্সালি করার জন্য অর্থোগোনাল করে নেয় আর কি। এবং এর কোর নেটওয়ার্ক যেটা আছে এটা হচ্ছে 4G-র মতোই কোর নেটওয়ার্ক, কিন্তু কোর নেটওয়ার্কের ব্যাকবোন হচ্ছে সম্পূর্ণ ইন্টারনেট বেস। তো এইটা হচ্ছে আসলে যে জেনারেশনস এর যে মোবাইল কমিউনিকেশনের যে ফিচার গুলো আছে সেটা হচ্ছে 5G ফিচার গুলো দেখেছি। এবং এটুকু বলে রাখি যে 5G প্রপোজ করেছিল হচ্ছে 2015-এ, কিন্তু হচ্ছে এইটা মানে যদি তুমি দেখো যে হচ্ছে যারা ইউজ করছেন তারা আসলে ফিজিক্যালি ইউজ করতে পারছেন হচ্ছে ফ্রম 2019 থেকে। 2019 থেকে তারা 5G ইউজ করতে পারছে। তাহলে এই যে 5G এবং 4G থেকে ডিফারেন্সটা কোন জায়গাটা, যদি তুমি বলো যে কিছু হচ্ছে কি নোটেবল ডিফারেন্সেস আছে যে 5G থেকে 4G মধ্যে, সেগুলো কি? যদি আমি বলি যে 5G-টা হচ্ছে কি ফাস্টার দেন 4G, এবং সেই যে ফাস্টার দেন 4G এটা কোন প্রেক্ষাপটে, এটা বলছে হচ্ছে কি এর যে বিট যাচ্ছে পার সেকেন্ডে এই যে নেটওয়ার্কের মধ্যে, সেইটা হচ্ছে কি এইটা মানে সোজা সাপটা কথা হচ্ছে তার ল্যাটেন্সিটা থাকে হচ্ছে 4G-র তুলনায় অনেক কম। এবং এতটুকু এনশিওর করা হয়, বলা হয় যে হচ্ছে গিয়ে যে 5G ইজ মাচ ফাস্টার দেন 4G, এবং এই মাচ ফাস্টারটা বলা হচ্ছে যে এই মাচের মধ্যেও যে কত গুণ সেটা হচ্ছে গিয়ে অলমোস্ট 30 টাইমস। ঠিক আছে, যে সেকেন্ডের বিবেচনায় যে একটা 4G তে যত সময় লাগতো 5G তে হচ্ছে গিয়ে তার থেকে হচ্ছে গিয়ে আহ 1/30 টাইম কম লাগবে। তাহলে সেইটা হচ্ছে গিয়ে আহ, গেল। এরপরে বলছে হচ্ছে গিয়ে যদি বলে যে রেসপন্সিভ, ওই একই কথা যে লো লেটেন্সি যেহেতু সে তার জন্য হচ্ছে গিয়ে এর ডিভাইস টু নেটওয়ার্ক কমিউনিকেশন গুলো এতটাই ফাস্টার হয়, যার ফলে হয় কি যে হচ্ছে গিয়ে তাদের মধ্যে রেসপন্সটা অনেক কুইক হবে। এবং এই রেসপন্সটা হচ্ছে স্পিচ এবং ডাটা দুই ক্ষেত্রেই এটা হচ্ছে গিয়ে অনেকটা মানে এনশিওর করতে পারে যে রিয়েল ডাটার কাছাকাছি আমরা হচ্ছে বা রিয়েল স্পিডের কাছাকাছি আমরা সেটা করতে পারি। এবং হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা যে এটা এত ফাস্টার কাজ করছে তা সত্ত্বেও হচ্ছে এদের যে রিকোয়ারমেন্ট অফ পাওয়ার ইন দ্য সিস্টেম সেটা হচ্ছে 4G-র তুলনায় অনেক কম। এবং এইটা হচ্ছে এইটার বলা হয় যে 4G-র তুলনায় অনেক কম পাওয়ার রিকোয়ারমেন্টসটা। এবং তদুপরি সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার জন্য যে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, তার হচ্ছে লংজিভিটি অনেক হাই হয়। এবং মেজর যে জিনিসটা 5G থেকে 4G-র তুলনায় 5G-তে এখানে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে যে এর সিকিউরিটির একটা মূল কারণ হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে ব্যাটারি লংজিভিটি অনেক হাই, তাতে হচ্ছে হয় কি যে এখান থেকে হচ্ছে বেটার পারফরমেন্স পাওয়া যায়। তারপর হচ্ছে ব্যান্ডউইথটা ব্যান্ডউইথের পার্সপেক্টিভেও সেটা বেটার হবে। তারপর হচ্ছে কানেকশনের পয়েন্ট অফ ভিউ থেকেও হচ্ছে গিয়ে সেটা রিলায়েবল হয়। এবং সর্বোপরি যে জিনিসটা দাঁড়ায় যে হচ্ছে গিয়ে
যে এদের যে বলছে যে ফাইনালি যে জিনিসটা বলছে যে 5G ক্যান ক্যারি মোর ডিভাইসেস দেন 4G অ্যান্ড অ্যাজ ইট এক্সপান্ডস, যে তার মানে হচ্ছে লাগে যখন তুমি হচ্ছে লাগে ফিউচার এক্সপেনশনের কথা চিন্তা করো, এটা তো স্বাভাবিক। কারণ হচ্ছে লাগে আমরা দেখবো যে লাস্ট একটা স্লাইড রেখেছি, আমরা বলেছি যে আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে লাগে 99% এরিয়াকে ওভার দ্য মানে হোল ওয়ার্ল্ডের মধ্যে 99% এরিয়া যাতে হচ্ছে গিয়ে আমাদের মোবাইল সেলুলার নেটওয়ার্কের কন্ট্রোলে চলে আসে। তো সেই প্রেক্ষাপটে হচ্ছে এলাকা কি করতে হবে, সবসময় ফিচার এক্সটেনশনের জন্য স্কোপ রাখতে হবে, এবং 4Gর তুলনায় 5G তে ফিচার এক্সটেনশনের স্কোপটা হচ্ছে এলাকে যে ইয়ে করবে, তার এক্সপানশনের কস্ট অনেক কম থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এলাকে এর মধ্যে যে হচ্ছে এলাকে ডিভাইস গুলো তুমি এর মধ্যে ইনক্লুড করবে, সেগুলো হচ্ছে হলে গিয়ে অনেক মানে ইনস্টলেশনটাও অনেক ইজিয়ার কম্পেয়ার টু দ্য 4G। তাহলে 5G আপগ্রেডেশনের জন্য যে হচ্ছে লাগে সিস্টেমটা আছে, যেটা এনজিএমএন এর কথা আমি একটু আগে বলেছি, তো তাদের হচ্ছে লাগে একটা ইয়ে আছে, একটা হচ্ছে লাগে মানে তাদের একটা মোটো আছে, সেই মোটোটা কি বলছে যে হচ্ছে লাগে এইটার স্পিডটা হবে হচ্ছে লাগে কি, যে গ্রেটার ম্যাসিভ মেশিন কমিউনিকেশন, যেটার প্রেক্ষাপটে হচ্ছে লাগে কি আমরা 5G তে দেখি যে হচ্ছে লাগে ফিফথ জেনারেশন অফ মোবাইল কমিউনিকেশনে দেখি যে হচ্ছে লাগে এটার মোস্ট অফ দ্য কেস হচ্ছে লাগে আইওটি বেসড, তাই না, ইন্টারনেট অফ থিংস। সো এইটার হচ্ছে লাগে সবচেয়ে যেটা হয় সেটা হচ্ছে লাগে কি, যে আলট্রা রিলায়েবিলিটি হবে, এবং হচ্ছে লাগে ইনস্ট্যান্ট অ্যাকশন হবে সবকিছুর জন্য, এবং হচ্ছে লাগে আনলিমিটেড এক্সপেরিয়েন্স হবে, এবং সর্বোপরি যেটা হবে যে তাদের যে হচ্ছে লাগে টোটাল পারফরমেন্স আছে ডিফেন্স অফ দ্য ব্যাটারি, ব্যাটারি লংজিভিটি হবে হচ্ছে লাগে 10 ইয়ার্স, এবং হচ্ছে লাগিয়ে এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের জন্য যে জিনিসটা হয় সেটা হয় হচ্ছে লাগিয়ে কি, যে মোবাইল টু মোবাইল আলট্রা লো কস্ট। তো এইটা হচ্ছে লাগে তাদের একটা ইয়ে, যে আমরা যে 5G আপগ্রেড করছি 4G তে, যে এনজিএমএন এর যে হচ্ছে লাগে অ্যালায়েন্স এর যে একটা ইয়েটা আছে, মোটোটা আছে, সেটা হচ্ছে লাগে এটা। তো এই তোমাদের যদি কখনো পরীক্ষা আসে যে হোয়াট আর দ্য মোটো অফ এনজিএমএন অ্যালায়েন্স, তখন তোমাকে ছবিটা দেওয়ার দরকার নাই, তুমি জাস্ট হচ্ছে লাগে কেস গুলো তুমি বলে দিবে কি কি কেস গুলো, যে হচ্ছে লাগে এর পিক ডাটা রেট হতে হবে হচ্ছে লাগে গ্রেটার দেন 10 gigabit/second, এক্সট্রিম মোবাইল ব্রডব্যান্ড হতে হবে, ক্রিটিক্যাল মেশিন কমিউনিকেশন হতে হবে, ম্যাসিভ মেশিন কমিউনিকেশন, ইনস্ট্যান্ট অ্যাকশন, সব ফর এভরিথিং, এন্ড হচ্ছে লাগে আনলিমিটেড এক্সপেরিয়েন্স, এন্ড মোর ওভার হচ্ছে লাগে 10 ইয়ার্স অন ব্যাটারি, এন্ড মোবাইল টু মোবাইল কমিউনিকেশন হচ্ছে লাগে আলট্রা লো কস্ট। সো এইটা হচ্ছে লাগিয়ে, এবং এখানে আছে দেখা যাচ্ছে লাগে যে ল্যাটেন্সি হচ্ছে লাগে লেস দেন 1 মিলি সেকেন্ড। সো এই ছবিটা হচ্ছে লাগে যদিও একটা ছবি, কিন্তু হচ্ছে লাগে এর ব্যাখ্যা কিন্তু অনেক বড়। তবে কখনো যদি তোমার পরীক্ষায় যদি আসে, আমি একটু পরে যখন কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলাপ করব তখন তোমাদেরকে বলবো যে হচ্ছে লাগে যদি তুমি কখনো আসে যে হচ্ছে লাগে এর ইয়েটা কিরকম, যে 5G মোটোটা কি এনজিএম এর রিলায়েন্স, সেই ক্ষেত্রে হচ্ছে লাগে তুমি এই ছবিটার যে লেখাগুলো আছে বা কথাগুলো আছে সেইগুলো তুমি বলে দেবে। এবার আসি হচ্ছে লাগে, সরি আবার এটা কাজ করতেছে না। আচ্ছা, এবার আসি হচ্ছে লাগে তার এরিয়া অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন এরিয়াস গুলো বলা হচ্ছে যে এখানে তিনটা জায়গায় তাদের হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ই করতে হবে, যেটা হচ্ছে লাগে আগের ছবিতে আমরা দেখেছিলাম। তাদের একটা জিনিস হচ্ছে লাগে কি তিনটা একটা হচ্ছে লাগে এনহ্যান্স মোবাইল ব্রডব্যান্ড, আমরা যদি প্রিভিয়াস ছবিটার কথা চিন্তা করি সেখানের মধ্যে আছে। আমার এটা কেন কাজ করতেছে না আমি জানি না, এই যে ছবিটার মধ্যে দেখো যে তিনটা অ্যাপ্লিকেশনসটা কি, এক্সট্রিম মোবাইল ব্রডব্যান্ড, আর ক্রিটিক্যাল মেশিনস কমিউনিকেশনস, এন্ড ম্যাসিভ
মেশিন কমিউনিকেশনস। সো এই তিনটা হচ্ছে লাগে এনজিএমএন এর রিকোয়ারমেন্টস। তাদের অনুযায়ী হচ্ছে লাগে এরিয়া অফ অ্যাপ্লিকেশনস গুলো কি হতে পারে, সেই এরিয়াস অফ অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে লাগে এনহ্যান্স মোবাইল ব্রডব্যান্ড and ultra reliable low latency communications and massive machines type communications। তাহলে এইগুলোর ফিচার গুলো কি বলা হচ্ছে, যে হচ্ছে লাগে এনহ্যান্স মোবাইল ব্রডব্যান্ডের মধ্যে 5G তে যেটা ইউজ করছে সেটা হচ্ছে লাগে এলটি, এই যে অ্যাডভান্স যেটা আছে তার থেকে হচ্ছে লাগে ফাস্টার কানেকশন, হায়ার থ্রুপুট, এবং হচ্ছে লাগে মোর ক্যাপাসিটি। তাহলে হচ্ছে লাগে এটা কি বলছে, এবং এইটা যেই ইয়েটা হবে সেটা হচ্ছে লাগিয়ে মাচ বেনিফিটেড দেন হচ্ছে লাগিয়ে 4G ইন পার্সপেক্টিভ অফ হচ্ছে লাগে ট্রাফিক, সাইটস এন্ড কনসার্টস এন্ড ভেনুস এক্সেট্রা। তাহলে এই সব কিছু প্রেক্ষাপটে হচ্ছে লাগে হবে কি, যে সব জায়গাতে এটা হচ্ছে লাগে তার এক্সটেন্ডেড ব্রডব্যান্ড এনশিওর করবে কম্পেয়ার টু দ্য হচ্ছে লাগে 4G। আমরা যদি হচ্ছে লাগে আলট্রা রিলায়েবল লো ল্যাটেন্সি কমিউনিকেশনস যাই, সেখানে বলছে লাগে কি আলট্রা রিলায়েবল লো ল্যাটেন্সি কমিউনিকেশন হচ্ছে লাগে বোঝাচ্ছে এটা যে নেটওয়ার্কের মধ্যে ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনস করবে, এবং তার জন্য হচ্ছে লাগে আনইন্টারাপ্টেড এবং রোবাস্ট ডাটা এক্সচেঞ্জ হবে। তার মানে হচ্ছে লাগে কি হবে, যে এইখানে ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনস গুলো হবে, তার জন্য হচ্ছে লাগে যে পরিমাণ আনইন্টারাপ্টেড এবং রোবাস্ট ডাটা এক্সচেঞ্জের প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে লাগে এইখানে এনশিওর করবে 5G তে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে লাগে কি, যে এখানে যে শর্ট ডাটা প্যাকেজ যায়, এবং এটা হচ্ছে লাগিয়ে এত এর পরে এটা রিলায়েবল হবে, এবং হচ্ছে লাগিয়ে সেটা ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্কের রিকোয়ারমেন্টস অনুযায়ী হবে, এবং রিলায়েবল এবং লো ল্যাটেন্সি এনশিওর করবে। তাহলে এই জন্য বলা হচ্ছে লাগিয়ে আলট্রা রিলায়েবল লো ল্যাটেন্সি কমিউনিকেশন। এবং সবচেয়ে বড় যেটা, যে থার্ড যে ইস্যুসটা আছে বা অ্যাপ্লিকেশনসটা আছে ম্যাসিভ মেশিন টাইপ কমিউনিকেশন, যেটা একটু আগে আমরা বলেছি। ম্যাসিভ মেশিন টাইপ কমিউনিকেশন মানে হচ্ছে লাগিয়ে কি, যে এখানে হচ্ছে লাগিয়ে এইটা কানেকশন এস্টাবলিশ করবে হচ্ছে লাগিয়ে বিলিয়নস অফ কানেক্টিভিটি অফ আইওটি ডিভাইসেস। তার মানে হচ্ছে লাগিয়ে এখানে বলা আছে যে মোর দেন কত 50 বিলিয়ন কানেক্টেড অফ আইওটি ডিভাইসেস এন্ড মোস্ট উইল ইউজ দ্য লেস এক্সপেন্সিভ ওয়াইফাই। এবং হচ্ছে লাগে তার মধ্যে কি হতে পারে, যে ড্রোনস ট্রান্সমিটিং হতে পারে, যেটা এটা যদিও ড্রোনস ট্রান্সমিটিং এখনো হচ্ছে, কিন্তু সেটা 5G থেকে না হয়ে 4G তে হবে, সরি 4G থেকে না হয়ে 5G তে হবে। সেটা হবে কি, ওই যে আমরা একটু আগে বললাম যে আলট্রা ল্যাটেন্সি করবে, সেখানের মধ্যে হচ্ছে লাগে আমাদের আলট্রা রিলায়েবল লো ল্যাটেন্সি কমিউনিকেশন এনশিওর করবে। সেখান থেকে হচ্ছে লাগে আমাদের কি হবে, সিকিউরিটিটা বাড়বে, ডেটা ফাস্টার হবে, এবং হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা যে ডেটাটা পাবো সেটা হচ্ছে গিয়ে অনেকটা হচ্ছে লাগে রিয়েল ডাটার মতো সেটা পাবো। তাহলে হচ্ছে লাগে এখানে কি করছে, যে মোস্ট কার্স হ্যাভ দ্য 5G or 4G connections for many services and autonomous cars everything will be controlled by the 5G। যেহেতু হচ্ছে অটোমেটিক ড্রাইভিং ড্রিভেন কার আসবে, সেটার জন্য হচ্ছে লাগে তাদের রিলায়েবল এবং সিকিউরিটিকে এনশিওর করার জন্য অবশ্যই হচ্ছে লাগে সেই ফাস্টার ডেটা ট্রান্সমিশনের জন্য 5G লাগে। সো এইটি হচ্ছে লাগে মেসিভ মেশিন টাইপ কমিউনিকেশন জন্য। তাহলে পারফরমেন্সের কথা যদি চিন্তা করো, যে আমরা প্রত্যেকবারই পারফরমেন্সের প্রেক্ষাপট ইয়েটা দেখে আসছিলাম, যে তার পারফরমেন্স হচ্ছে লাগে স্পিডের প্রেক্ষাপটে স্পিডটা হচ্ছে লাগে মোর দেন 1 gigabit per second হবে, এবং হচ্ছে লাগে ল্যাটেন্সিটা হচ্ছে লাগে অনেক কম, এবং ল্যাটেন্সির অর্ডারটা কতটুকু হয়, বলছে যে ল্যাটেন্সির অর্ডারটা হচ্ছে লাগে আসলে 8 থেকে 12 মিলি সেকেন্ড বেশি না। এবং হচ্ছে লাগে এইটা হচ্ছে লাগে যে এটা করে এরর রেটটা যেটা হয়, এই এরর রেটটা হচ্ছে লাগে কি হচ্ছে বলা হচ্ছে, দেখো যে এটা এরর রেটটা হবে শুধুমাত্র হচ্ছে লাগে অ্যাডাপটিভ মডুলেশন এবং কোডিং স্কিম যদি আমরা হচ্ছে লাগে মেনটেন করতে পারি, তাহলে হচ্ছে লাগে এর এরর রেটটা হবে এক্সট্রিমলি লো। এবং এটাই মূলত হচ্ছে লাগে করা হয়। এবং এর যদি রেঞ্জের কথা চিন্তা করো, রেঞ্জ হচ্ছে লাগে মাইমো কে অ্যালাউ করছে, এবং হচ্ছে লাগে তার পি ফ্যাক্টর ফ্রিকোয়েন্সি হিসেবে হচ্ছে লাগে ইউজ করছে মিলিমিটার ওয়েভ সিগন্যাল। সো যখনই হচ্ছে লাগে মিলিমিটার ওয়েভ সিগন্যাল ইউজ করা হয়,
অতএব এইটা হচ্ছে লাগে কি করা হয় যখন কি করছে তার রেঞ্জটা অনেক এক্সটেনশন হয় এবং হচ্ছে লাগে এই রেঞ্জটা হচ্ছে লাগে কাপল অফ হান্ড্রেডস লেখা আছে দেখো যে এ কাপল অফ হান্ড্রেডস মিটারস ক্যান বি এক্সটেন্ডেড এন্ড এইটাকে হচ্ছে লাগে যদি তুমি কম্বাইনলি চিন্তা করো সেটা হচ্ছে লাগে কাপল অফ কিলোমিটারস পর্যন্ত হচ্ছে লাগে সেই মেথড করা যায়। তাহলে এই টেকনোলজির কথা যদি বলো তাহলে এইটাকে দুটো টেকনোলজিকে ভাগ করেছে তার মানে হচ্ছে লাগে এই ইয়ার ইয়েতে চিন্তা করে তোমার হচ্ছে লাগে NR5G বলে NR5G মানে হচ্ছে নিউ রেডিও 5G যেটা আছে সেটাকে দুটো ফ্রিকোয়েন্সি রেঞ্জে ভাগ করেছে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জকে বলা হচ্ছে লাগে লেস দেন 6 গিগাহার্টজ আর একটা ফ্রিকোয়েন্সিকে বলা হচ্ছে লাগে গ্রেটার দেন 24 গিগাহার্টজ। তাহলে লেস দেন 6 কে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ 1 আর গ্রেটার দেন হচ্ছে লাগে 24 কে বলা হচ্ছে লাগে তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ 2। তাহলে এইখানের মধ্যে যে জিনিসটা আছে বলছে কি যে এইখানের মধ্যে দ্য ম্যাক্সিমাম চ্যানেল ব্যান্ডউইথ ডিফাইন্ড ফর FR1 মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ মাস্ট ইজ 100 মেগাহার্টজ। তার মানে হচ্ছে লাগে ম্যাক্সিমাম যে চ্যানেলগুলো আছে সেখানের মধ্যে ম্যাক্সিমাম চ্যানেলগুলো হচ্ছে লাগে 100 মেগাহার্টজ। কেন সেটা হচ্ছে লাগে ডিউ টু দ্য স্প্যাসিটি অফ কন্টিনিউয়াস স্পেকট্রাম ইন দিস ক্রাউড ফ্রিকোয়েন্সি রেঞ্জ। তাহলে হচ্ছে লাগে এই ক্রাউড ফ্রিকোয়েন্সি রেঞ্জের কথা চিন্তা করেই সেখানে হচ্ছে লাগে 100 মেগাহার্টজ করেছে এবং হচ্ছে লাগে ব্যান্ড পাস বি ওয়াইডলি ইন 5G দ্য রেঞ্জ অফ 3.3 টু 4.2 গিগাহার্টজ। এবং এটা হচ্ছে লাগে মূলত এই করেছিলেন কোরিয়ানরা এবং তাদের এই কোরিয়ান ক্যারিয়ার্স হিসেবেই হচ্ছে লাগে তারা দুটো ব্যান্ড করেছিলেন N78 এবং হচ্ছে লাগে আরেকটা করেছিলেন হচ্ছে লাগে এখানে এটা হয়তো এখানে আসে নাই আরেকটা হচ্ছে লাগে K79 হিসেবে তারা রেখেছিলেন। এবং এরপরে যেটা আছে যে গ্রেটার দেন 274 গিগাহার্টজ যেটা ফ্রিকোয়েন্সি FR2 বলছি সেটা হচ্ছে লাগে ওখানে ঠিক অর্ধেক। এখানে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ 1 এর যেটা করেছিল সেটা ঠিক হাফ। সেটা কি বলছে যে 50 এর জায়গায় এখানে ম্যাক্সিমাম স্পিডটা যেটা আছে সেটা হচ্ছে লাগে 40 মেগাহার্টজ করে যাবে এবং দুটো চ্যানেলকে ইয়ে করা হয়েছে আর কি। এবং বলা হয় যে হচ্ছে লাগে এই জেনারেটেড এবিলিটিটা হচ্ছে লাগে হাই ডাটা ট্রান্সফারকে সাপোর্ট করে এবং টেকনোলজিক্যাল ইয়ে যদি দেখো সেটা হচ্ছে লাগে কি আমরা 4G পর্যন্ত দেখেছিলাম হচ্ছে লাগে আমরা মাইক্রোসেল ম্যাক্রোসেল এবং হচ্ছে লাগে এখন পিকোসেল পর্যন্ত দেখেছিলাম। 5G এর ক্ষেত্রে হচ্ছে লাগে এডিশনালি আমরা কি পাচ্ছি ফেমটোসেল এবং সেটা হচ্ছে লাগে মূলত হচ্ছে লাগে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট গুলো হচ্ছে লাগে হোম এবং বিজনেস যেহেতু হচ্ছে লাগে আইওটি বেস করছে আইওটি কন্ট্রোল করার জন্য হচ্ছে লাগে ফেমটোসেলস দিয়ে করা হয় এবং হচ্ছে লাগে ম্যাক্সিমাম নাম্বারস অফ ইউজার যদি তুমি চিন্তা করো সেই ফেমটোসেলস এরিয়ার মধ্যে তাহলে হোমের বেলায় সেটা হবে হচ্ছে লাগে 4 থেকে 8 এবং হচ্ছে লাগে বিজনেসের বেলায় হচ্ছে লাগে 16 থেকে 32 এবং যদি তুমি তার মিলিওয়াট রেসপেক্টে তার আউটপুট পাওয়ারের কথা চিন্তা করো তাহলে সেটা হচ্ছে লাগে আউটডোরের বেলায় সেটা হয় হচ্ছে লাগে 200 থেকে 1000 মিলিওয়াট এবং হচ্ছে লাগে ইনডোরের বেলায় সেটা হচ্ছে লাগে 10 থেকে 100 এবং হচ্ছে লাগে ডিসটেন্স যেটা কভার করতে পারে সেটা হচ্ছে লাগে টেন্স অফ মিটার। এই যে ফেমটোসেলের জিনিসটা এইটা এই ফিচারটা হচ্ছে লাগে আমরা এডিশনালি শুধুমাত্র 5Gর জন্যই আমাদের জন্য ইয়ে হয়। আমরা পিকোসেল পর্যন্ত যে এই ফিচার গুলো আছে এগুলো কিন্তু হচ্ছে লাগে আমরা 4G তে পড়ে এসেছি। এর সাথে সাথে আরেকটা কি আছে 4G তে হচ্ছে লাগে দুটো ইয়ে ছিল একটা হচ্ছে লাগে তার ওয়্যারলেস ফিডেলিটি আর একটা ছিল হচ্ছে লাগে তার সেলস ইয়েটা। তাহলে ওয়্যারলেস ফিডেলিটির ক্ষেত্রেও কিন্তু হচ্ছে লাগে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে লাগে কি ছিল যে হোম বিজনেস এবং হচ্ছে লাগে নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার হচ্ছে লাগে 50 এখানে 50 কিন্তু পার্সন না 50 হচ্ছে লাগে সেল সেলফোন বা হচ্ছে লাগে তোমার যে মোবাইল স্টেশনের সংখ্যা বলছে সেটা। এখন যদি একজন ব্যক্তি যদি একটা মোবাইল স্টেশন ইউজ করে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে লাগে 50% হতে পারে কিন্তু এটা সংখ্যাটা হচ্ছে লাগে পার্সনের হিসেবে না সংখ্যাটা হচ্ছে লাগে স্টেশন মোবাইল স্টেশনের বা মোবাইল সেট কতটা ওই পার্টিকুলার সাবস্ক্রাইবারের মানে ইয়ে কোম্পানির সিম ইউজ করছে বা গ্রামীণ ফোনের ধরো 50% ইউজ করছে কিনা ওখানে যদি গ্রামীণ ফোন বাঙালি আদার্স মিলে যদি 50 হয় তাহলে হচ্ছে লাগে এটা 50 সেই সংখ্যাটা না। এবং এইখানের মধ্যে হচ্ছে লাগিয়ে দেখো যে এখানে টেন্স অফ মিটারস এখানে হচ্ছে লাগে ফিউ টেন্স অফ মিটারস ওয়াইফাই এর বেলায়। তবে এই ওয়াইফাই কিন্তু হচ্ছে লাগে কি এটা হচ্ছে লাগে এটা আলাদা 4G অ্যাপ্লিকেশন। আচ্ছা এটা হচ্ছে লাগে 5G যে ফিচারটা যেটা আমরা হচ্ছে লাগে দেখে এসেছিলাম
আমরা হচ্ছে গিয়ে এনজিএমএন এর ইয়েটা দেখে এসেছিলাম। এইবার তারা বলছে হচ্ছে গিয়ে এটা তোমার আইওটি সেন্সর নেটওয়ার্কের এবং আইওটি কন্ট্রোল নেটওয়ার্কের প্রসপেক্টিভে তারা হচ্ছে লাগে যে ফিচারটা চাচ্ছে, তারা চাচ্ছে কি, যদি হচ্ছে লাগে আমাদের টোটাল ইয়েটা করতে চাই, কন্ট্রোলটা করতে চাই, তাহলে তার হচ্ছে লাগে যে সমস্ত ফিচার লাগবে 5G প্রসপেক্টিভে, হাই ডাটা রেট, হাই ক্যাপাসিটি, রিলায়েবিলিটি, রিলায়েন্স এন্ড সিকিউরিটি, ভেরি লো ল্যাটেন্সি, ভেরি লো লং ব্যাটারি লাইফ টাইম, ম্যাসিভ নাম্বার অফ ডিভাইসেস এন্ড মোবিলিটি। তার মানে হচ্ছে লাগে আমরা যে 5Gটা ইয়েটা ওরা চাচ্ছিল, এনজিএমএন এর যে ইয়েটা ছিল, মোটোটা ছিল, সেই অনুযায়ী হচ্ছে লাগে আইওটি কোর নেটওয়ার্ক এবং সেন্সর নেটওয়ার্কের রিকোয়ারমেন্টটা হচ্ছে লাগে এখানে দেওয়া আছে। তোমাদের এই দুই ভাবে আসতে পারে যে এনজিএমএন এর মোটোটা কি হতে পারে, অথবা আইওটি কন্ট্রোল নেটওয়ার্কের ইয়েটা কি থাকতে পারে। তাহলে ফিউচার প্ল্যানিংটা কি, আমাদের 5G নেটওয়ার্কের আর্কিটেকচারটা কি, দেখো এখানে দেওয়া আছে। যাই করি না কেন সে সবসময় হচ্ছে লাগে ক্লাউড বেস বা ইন্টারনেট বেস করে দিচ্ছে। তার মানে হচ্ছে লাগে যখনই এখানের মধ্যে একটা বেস ট্রান্সমিসিবল স্টেশনের মধ্যে কন্ট্রোল আসতেছে, তার ম্যাসিভ মিমো নেটওয়ার্ক মানে কি, দেখো যে এইখান থেকে সে হচ্ছে লাগে সমস্ত তার মিলিমিটার ওয়েভকে হচ্ছে লাগে ডিফারেন্ট ডাইমেনশনে সব হচ্ছে লাগে সে হিট করছে হচ্ছে লাগে ক্লাউডে বা ইন্টারনেটের মধ্যে। তার মানে এবং তার যে কোর নেটওয়ার্কিংটা থাকবে, সেই কোর নেটওয়ার্কিংটা হচ্ছে লাগে ইন্টারনেট বেস, এবং সেই ইন্টারনেটের কানেক্টিভিটি থাকবে হচ্ছে লাগে ডিফারেন্ট সার্ভারের মধ্যে। যদি আরো সিম্পলিফাইড ওয়েতে চিন্তা করো, তাহলে এইটা হচ্ছে লাগে একটা সিম্পলিফাইড 5G নেটওয়ার্ক, যেখানে হচ্ছে লাগে প্রত্যেকটা বেস ট্রান্সমিসিবল স্টেশনের কন্ট্রোল হচ্ছে লাগে মোবাইল কোর নেটওয়ার্ক, এবং কোর নেটওয়ার্কটা হচ্ছে লাগে কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট। এবং ফাইনালি আমরা যদি বলতে চাই যে আমাদের ফিউচার অফ সেলুলার ফোনস এর ইয়েটা কি, সেই ফিউচারটা হচ্ছে গিয়ে চাই আমরা কি, যে মাচ বেটার পারফরমেন্স এন্ড রিলায়েবিলিটি দেন টুডে। আমরা এই টুডে প্রসপেক্টিভটা বলতেছি হচ্ছে গিয়ে যে 5G থেকেও ভালো চাচ্ছি, এবং এটা তো অবশ্যই হচ্ছে লাগে তার স্পিডটা গিগাবিট পার সেকেন্ড রেঞ্জে হবে, লো ল্যাটেন্সি হতে হবে, 99% কাভারেজ হতে হবে ওভার দ্য ওয়ার্ল্ড, এবং হচ্ছে লাগে এনার্জি এফিসিয়েন্সি হতে হবে। তো এইটাই হচ্ছে লাগে আমাদের হচ্ছে লাগে একটা ফিউচার নেটওয়ার্ক। অবভিয়াসলি এটার জন্য যেহেতু ফিউচার নেটওয়ার্ক, 5th জেনারেশন আমরা অলরেডি ডিসকাস করেছি, এই জন্য এটা হচ্ছে লাগে 6, 7 যাই আসুক ইন ফিউচার, সেই নেটওয়ার্কটা হবে হচ্ছে লাগে এরকম ফিউচার প্ল্যানিংটা থাকবে, এবং তার সাথে হচ্ছে লাগে এই গিগাবিট রেঞ্জ, লো ল্যাটেন্সি, 99% কাভারেজ, এবং এনার্জি এফিসিয়েন্সি, ডাটা ট্রান্সমিশনের প্রবাবিলিটি থাকতে হবে। সো এটাই ছিল হচ্ছে লাগে 5G নিয়ে আমাদের আজকের কথাবার্তা। এখন তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে সেটা বলো, নতুবা হচ্ছে লাগে আমরা কোশ্চেন নিয়ে একটু আলাপ করবো, যেহেতু দুইটা সেকশনকে একত্রে আমি পেয়েছি। আছে কি তোমাদের কোনো কোয়েরিজ? না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে একটু যে কেউ একজন একটা খাতা কলম নিয়ে বসো। স্যার একটা রিকোয়েস্ট ছিল আর কি। জি বলেন। স্যার আমাদের 2 তারিখে যে আহ, মানে সাবমিশনের যে ডেটটা আছে অ্যাসাইনমেন্টের, এটা একটু এক্সটেন্ড করা গেলে আমাদের জন্য একটু, আমাদের যে বি সেকশন আর কি টানা অনেকগুলো এক্সাম, তো স্যার আমাদের একটু এক্সটেন্ড করলে আমাদের জন্য একটু ভালো হইতো স্যার। আমি বুঝি নাই, নেটওয়ার্ক প্রবলেম করছিল। মানে স্যার একটু, স্যার ডেডলাইনটা স্যার একটু আসলে এক্সটেন্ড করলে মাঝখানে স্যার ভালো একটু হতো। আমরা গ্যাপ নিছিলাম তো স্যার, এই জি কারণে স্যার। স্যার একটা তো দিয়েছে স্যার, হ্যাঁ, আপনি একটু তোমাদের লাস্ট দিন। তোমাদের সিস্টেমে তো আরেকটা ক্লাস টেস্ট তোমাদের দিতে হবে, সেটা কবে দিবে তাহলে? স্যার আমরা তো 2টা ক্লাস টেস্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ, দুটা আর ক্লাস টেস্ট দিয়ে আর দিয়েছো। একটা অ্যাসাইনমেন্ট স্যার। একটা, এই যে একটা অ্যাসাইনমেন্ট তো এটা দিলাম, ভিডিও অ্যাসাইনমেন্ট। আর একটা ক্লাস টেস্ট দেওয়ার কথা ছিল তো তোমাদের, সেটা কবে দিবে বলো? আমি এটা এক্সটেন্ড করে দিচ্ছি, ধরো স্যার এই যে, ওইটা ডেট স্যার পরে আমরা স্যার ইয়া করে কনসাল্ট করে স্যার জানাই দিব। আচ্ছা সেটা একটু পরে, এক্সটেন্ড করে সেটা দিন। পরে, সেটা পরে ডিসকাস করে দিব। সেটা এটা এক্সটেন্ড করে তাহলে 5 তারিখ করে দিই। স্যার মানে লাস্ট দিন করে দেন, থার্সডে। জি স্যার 7 তারিখ আর কি লাস্ট ডেট স্যার, ওইটাই ভালো হইতো স্যার। এটা কি কেউ একটা এসে ইয়ে করেছো, চ্যাট বক্সে লিখেছো কিউ নিয়ে কথা বলবে, কি কাকে দিলে এটা, কোশ্চেন নিয়ে কথা বলবে, এটা কে? শাবাব জামান, কিছু বলতে চাচ্ছ রে বাবা? স্যার ও মনে হয় পার্সোনাল মেসেজ দিয়েছে, বলেছে এভরিওনে দিয়ে ও দিয়েছে স্যার। হ্যাঁ, সেটা হতে পারে।
আচ্ছা বলো, 5 তারিখ দিলে করে দিলে হবে? স্যার লাস্ট দিন করে দেন স্যার, মানে 7 তারিখ স্যার, থার্সডে। 7 তারিখ, আচ্ছা আচ্ছা, করে দিলাম। থ্যাংক ইউ, হ্যাপি, খুশি? থ্যাংক ইউ। জি স্যার, অবশ্যই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, করে দিলাম সেটা। কিন্তু তোমাদের কিন্তু আরেকটা ক্লাস টেস্ট দিতে হবে, সেটা যে ফর্মে তোমরা চাইবে সেই ফর্মে নিবো আর কি আমি, সেটা সমস্যা নেই, কিন্তু আরেকটা দিতে হবে তোমাদের, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে ওকে ফাইন। আচ্ছা এইবার আসি কোশ্চেন নিয়ে কথাবার্তা। আহ, বলবো নাকি না? জি স্যার, অবশ্যই খাতা কলম স্যার রেডি স্যার। হ্যাঁ খাতা কলম নিয়ে রেডি, হ্যাঁ না সেটার জন্য বলছি, এখন বলবো কিনা নাকি না পরে বলবো, সেটা খাতা কলম নিয়ে রেডি স্যার যারা আজকেই ক্লাসে। বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ সরি বুঝি নেই। স্যার আজকেই বলেন স্যার, কোশ্চেন অ্যান্সার হ্যাঁ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি আমি বলতে চাচ্ছি, কারণ আমার পরে আমি বলবো, যার ফলে হয়তো পরে মনে থাকবে, সিকোয়েন্সটা মনে থাকবে না আমার। আচ্ছা কোশ্চেনের প্যাটার্ন নিতে হবে, সেটা হচ্ছে সরি 8টা থেকে 6টা অ্যান্সার করতে হবে। আমি কি হচ্ছে লাগে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বলছি, আপাতত বলছি হচ্ছে লাগে তোমাদের মানে যেই মোডে যাচ্ছে অলমোস্ট সেই হিসেবেই বলছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে লাগে তোমাদের আমি আমি আজকের লেকচারের পর আরেকটা লেকচার পড়াবো, সেটা হচ্ছে খুবই ছোট 8টা লেকচারের একটা লেকচার। সেটা হচ্ছে লাগে জাস্ট হচ্ছে লাগে ট্রান্স সার্ভিস নিয়ে কথাবার্তা বলবো, আছে মানে এর লাগে রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক নিয়ে কথাবার্তা বলবো, সেটা খুবই ছোট্ট একটা জাস্ট কিছু ফিগার দিয়ে এই লেকচারটাই করা। তাহলে সেই লেকচারটা হলে আজকে 17 নম্বর লেকচার গেল, ওটা সহ 18 নম্বর লেকচার সেটা শেষ, তার মানে হচ্ছে লাগে নেক্সট সানডেতে তোমাদের ক্লাস শেষ, ঠিক আছে? ঠিক আছে, এরপর আমরা রিভিশন ক্লাসে আমরা আসবো, সেটা নিয়ে কথা নেই। কিন্তু এখন হচ্ছে লাগে তাহলে টোটাল লেকচার হচ্ছে 18টা। এখন এই 18 লেকচারের মধ্যে আমি তোমাদেরকে এখন হচ্ছে লাগে কোশ্চেন ওয়াইজ মানে লেকচার ওয়াইজ বলছি। লেকচার 1 থেকে শুরু করে 3 পর্যন্ত তুমি যদি বলো তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে খুলে দেখাতে পারি কি কি আছে, সেটাও দেখতে চাও না এমনি বলে দিলে হবে? স্যার দেখাইলে ভালো হয়। দেখাইলে ভালো হয় না? তাহলে হচ্ছে লাগে আমি একটু স্টপ করি, যেহেতু তোমাদের কোনো কোয়েরিজ নেই লেকচারটা, আমি স্টপ করছি, ঠিক আছে? জি আচ্ছা স্যার। ওকে, তাহলে আমি এবার হচ্ছে লাগে আমার ড্রাইভে যাই, আমার যেখানে হচ্ছে লাগে লেকচার গুলো আছে সেই ড্রাইভে যাই। দেখতে পাচ্ছো শেয়ার হয়েছে? শেয়ার হয় নাই বাবা, এখন শেয়ার ড্রাইভটা শেয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো লেকচার 1, সেটা হচ্ছে লাগে এই যে ইন্ট্রোডাকশন টু দ্য মোবাইল সেলুলার কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে? এখানে তেমন কিছু নাই, খুব সিম্পল কথাবার্তা। আহ, আমার কিবোর্ডটা আজকে যে লাইনের ইয়ে করবো সেইটার নামতেছে, এই যে এই লেকচারটা, ঠিক আছে? 1, এইটা 1, তারপরে হচ্ছে লাগে এই 2, ইন্ট্রোডাকশন টু দ্য সেলুলার কনসেপ্ট, এখানে কিছু ইয়ে আছে, যেমন এখানে আছে তোমার এই যে ইয়েটা আছে, এই যে বিভিন্ন সেলের স্ট্রাকচার কিরকম হবে, তারপরে এখানে একটা ডিরাইভেশন আছে, ডিরাইভেশনটা সরি এটা না, 3rd নম্বর লেকচারের ডিরাইভেশন আছে এটা, এবং 1 2 এবং 3, ঠিক আছে? 1 2 এবং 3, বিশেষ করে 3তেই হচ্ছে লাগে এই যে ইম্পর্টেন্ট অনেক বেশি, কারণ 3তে হচ্ছে লাগে এখানে এই যে বিভিন্ন ইগুলো আছে, সেলের স্ট্রাকচার, সেল সম্পর্কিত কিছু প্রবলেম, ছোটখাটো অ্যানালাইসিস, তারপর হচ্ছে লাগে স্পেকট্রাল এফিসিয়েন্সি কি, স্পেকট্রাল এফিসিয়েন্সির সাথে প্রবলেম করা আছে, তারপর রেডিও রিসোর্স ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে কথাবার্তা আছে, এখানে কিছু ডিরাইভেশনও আছে, ঠিক আছে না? এই এই 3টা লেকচার মিলে একটা সেটস অফ কোশ্চেন হবে, ঠিক আছে? যেমন এখানে আছে মাইক্রো সেল আছে, পিকো সেল আছে, তারপর কি করে হচ্ছে লাগে সেলের পারফরম্যান্স আর ইমপ্রুভ করা যায় সেটা, কিছু রিলেটেড প্রবলেম আছে। তো এই 3টা মানে লেকচার 1 থেকে শুরু করে 3, এইটার থেকে এক সেট কোশ্চেন থাকবে, ঠিক আছে? জি আচ্ছা স্যার। ঠিক আছে, এইবার আছে হচ্ছে লাগে লেকচার 4, লেকচার 4 এ আছে হচ্ছে লাগে ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে? আর হচ্ছে লাগে লেকচার 5, লেকচার 5 এ কি আছে আমাদের? লেকচার 5 এ আছে হচ্ছে লাগে টেলিট্রাফিক, ইন্টারফিয়ারেন্স এবং টেলিট্রাফিক মিলে এক্সট্রা সেট হবে, দেখতে পাচ্ছ? কোনো কিছু কোয়েরিজ আছে তোমাদের? স্লাইড গুলো স্যার ওপেন অবস্থায় স্যার দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার স্লাইড গুলো ওপেন অবস্থায় স্যার দেখা যাচ্ছে স্যার আপনার জাস্ট ফোল্ডারটা দেখা যাচ্ছে স্যার। আর ফোল্ডারটা দেখা যাচ্ছে। আচ্ছা 5G 5টা দেখ, 5 আর 4 ওপেন অবস্থায় দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা আবার তুমি 4 দেখছো?
কোডটা দেখেছো? স্যার এখানে কোনো স্লাইডই স্যার দেখা যাচ্ছে না, জাস্ট আপনি ডাবল ক্লিক করতেছেন স্যার, এটা দেখা যাচ্ছে আর কিছু না। ও আচ্ছা স্যার আপনি এখানে ওই ফোল্ডারটা কি শেয়ার করছেন নাকি? এমনি ডিসপ্লেটা শেয়ার আচ্ছা করলে আচ্ছা, একদম আমি এটা হচ্ছে লাগে আমি শুধু ইয়েটা করেছি, এটার জন্য হচ্ছে। জি স্যার, ডিসপ্লে শেয়ার করলে হবে। তুমি কি 1 2 3 দেখেছো? তারা তো 1 2 3 ও দেখো না এতক্ষণ। না স্যার। তাহলে এটা তাই আগে বললেই হতো। আমার মনে হয় শুধুমাত্র ইয়ে হয়েছে, ফোল্ডার শেয়ার হয়েছে। আমি শেয়ার করি স্ক্রিন। এখন হয়েছে? দেখো ওয়ানে কি আছে, দেখো ওয়ানে আছে ইন্ট্রোডাকশন টু দ্য মোবাইল সেলুলার কমিউনিকেশন, দেখছো? জি স্যার। আচ্ছা, এখানে কি কি আছে? এখানে হচ্ছে লাগে বিভিন্ন অ্যাম্প সিস্টেম নিয়ে কথাবার্তা আছে, তারপর হচ্ছে লাগে এই অ্যাম্প সিস্টেমের লিমিটেশন, তারপর হচ্ছে লাগে ইয়ের লিমিটেশনস আছে, মানে হচ্ছে ডিজিটাল কমিউনিকেশনস, তারপর হচ্ছে লাগে বিভিন্ন ফিচার্স, তারপর হচ্ছে লাগে জেনারেশনস অফ মোবাইল সিস্টেমস, তারপর হচ্ছে লাগে কি এখানে হচ্ছে লাগে 5G কিছু ইয়ে নিয়ে কথাবার্তা আছে, তাই না? এই যে 5G এনজিএমএন অ্যালায়েন্স, এই যে নেক্সট জেনারেশন মোবাইল নেটওয়ার্কিং অ্যালায়েন্সের কথাবার্তা গুলো এখানে আছে। তাহলে এই লেকচারটা হচ্ছে লাগে লেকচার 1। ঠিক একইভাবে হচ্ছে লাগে লেকচার 2 হচ্ছে লাগে এইটা, যে ইন্ট্রোডাকশন টু দ্য সেলুলার কনসেপ্ট। এইখানের মধ্যে বেশ কিছু জিনিস আছে, যে সেলের স্ট্রাকচার কিরকম হবে, যে জিওমেট্রিটা সোজা সাপটা সেলের জিওমেট্রি কিরকম হবে, সেল শেপ কত হতে হবে, তারপর ফ্রিকোয়েন্সি রিউজের কনসেপ্ট, হ্যান্ড অফ, এটা বেসিক ধারণা আছে। এরপরে হচ্ছে লাগে এটা লেকচার 2, এবং তারপর হচ্ছে লাগে লেকচার 3 হচ্ছে লাগে এইটা, এই যে সেলুলার ক্যাপাসিটি সিস্টেম। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে লাগে এখানে দেখবো যে এখানে কিছু ডিরাইভেশনও আছে। এখানে ডিরাইভেশন আছে হচ্ছে লাগে ইয়ের, ওই যে আমাদের যে সেলের ইয়েটা আছে সেটা হচ্ছে লাগে ডিরাইভেশন আছে, যে এইখান থেকে ডিসটেন্সের সাথে হচ্ছে লাগে তার রিলেশন, রেডিয়াসের সাথে তার সম্পর্ক, এই ডিরাইভেশন গুলো আছে। এই লেটারটি ইম্পর্টেন্ট, এইটার সাথে রিলেটেড প্রবলেম, এবং হচ্ছে লাগে যে আমাদের যে সেলের বিভিন্ন স্প্লিটিং এগুলো আছে ক্যাপাসিটি ইমপ্রুভমেন্টের জন্য, সেই জিনিসগুলো মিলে এই রিলেটেড প্রবলেম গুলো দেখে এইটা খুব ইম্পর্টেন্ট। তার মানে 1 থেকে 3 বেসিক্যালি হচ্ছে লাগে 1 থেকে 3 বলতে হচ্ছে লাগে কি 1 আর 2 খুব বেসিক জিনিস, 3 টাই হচ্ছে লাগে ইম্পর্টেন্ট। এখানে এই তিনটা লেকচারে একটা সেট অফ কোশ্চেন হবে, ঠিক আছে? বুঝছো? জি স্যার। আচ্ছা, এইবার আসি হচ্ছে লাগে আমাদের সেকেন্ড সেটস অফ কোশ্চেনটা এরকম হতে পারে। সেটা হচ্ছে লাগে লেকচার 4, ইন্টারফিয়ারেন্স ইন মোবাইল কমিউনিকেশনস। এই ইন্টারফিয়ারেন্সের কিটা আছে আমরা একটু দেখে নিই, এই ইন্টারফিয়ারেন্সের মধ্যে কি কি আছে। ইন্টারফিয়ারেন্স দুই ধরনের এগুলো, তারপর হচ্ছে লাগে ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার, এগুলোর ডিরাইভেশনস, তারপর সাথে রিলেটেড প্রবলেম, এবং কি করে হচ্ছে লাগে ইন্টারফিয়ারেন্স কমানো যায়, এইটা। তারপর হচ্ছে লাগে অ্যাডজেসেন্স এর ইন্টারফিয়ারেন্স কি, এইটা। টেলিট্রাফিক, এইটা মিলে এই টেলিট্রাফিকের কিন্তু অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা খুব অঙ্ক করেছি 4টা, সেটা হচ্ছে লাগে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবং এই চার্টে রিলেটেড কোনো যদি প্রবলেম থেকে থাকে, তাহলে সেটা আমি তোমাদেরকে চার্টটা প্রোভাইড করবো, এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। তাহলে এইটা রিলেটেড, এবং হচ্ছে লাগে পয়সন্সের যে ফর্মুলা গুলো আছে, সেইটা যদিও পয়সন্সের ফর্মুলা আমরা পরে আবার পড়েছি, সেখানে হচ্ছে ট্রাফিক ইন্টেন্সিটি কি করে বাড়ানো যায় সেইটা নিয়ে এইখানের মধ্যে আমরা সেকেন্ড সেটটা শুরু করব। তাহলে দুটো স্যার সেট এক্সামে তো চার্টটা প্রোভাইড করা থাকে। বুঝি নেই। এক্সামে তো চার্টটা প্রোভাইড করা থাকে। চারটা প্রোভাইড করা হবে, হ্যাঁ, এটা নিয়ে তোমার কোনো ইয়ে নেই। এবং এক্সামে যদি চারটা প্রোভাইড করা নাও হয়ে থাকে, তোমাকে ডেটাটা কোনোভাবেই তোমাকে আমি দিয়ে দিব। চার্ট যদি নাও থাকে, ডেটাটা কোনো কথাবার্তা বা কোনো ইনফরমেশনের মাঝখানে লুকিয়ে দিয়ে দিব, ঠিক আছে? সেটা তোমার কি করতে হবে, তোমার সেটা নিয়ে চিন্তা করার কোনো ইস্যু নেই। তুমি সাথে রিলেটেড প্রবলেম গুলো কি করে সলভ করতে হবে সেটা দেখবে। তাহলে আমরা পেলাম 1 থেকে 3 এক সেট, 4 5 মিলে এক সেট। এবার আসি হচ্ছে নাকি আমাদের 6 হচ্ছে লাগে অ্যান্টেনা, ঠিক আছে? 6 অ্যান্টেনা। তারপরে হচ্ছে লাগে আমাদের আরেকটা আছে 6 10, 10 হচ্ছে লাগে মডুলেশন, এবং হচ্ছে লাগে 11 হচ্ছে লাগে আমাদের কোডিং। এই তিনটা মিলে হচ্ছে লাগে এক্সেট কোশ্চেন হবে, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি? 6 জি স্যার। 10 6 10 আর 11, এই যে দেখো 6 10 আর 11, এইটা মিলে হচ্ছে লাগে কি একটা আছে অ্যান্টেনা, এইটার অ্যান্টেনা, তারপর হচ্ছে লাগে মডুলেশন আর কোডিং, ঠিক আছে? এটা হচ্ছে মডুলেশন, এটা হচ্ছে লাগে অ্যান্টেনা,
আর এইটা হচ্ছে কি কোডিং। আচ্ছা এবার বলি যে অ্যান্টেনা থেকে কি রকমের কোশ্চেন হতে পারে। যেমন অ্যান্টেনা থেকে কোশ্চেন হতে পারে অ্যান্টেনার প্রপার্টিজ গুলো কি কি, তারপর হচ্ছে রাইট দ্য শর্ট নোটস অন রেডিয়েশন প্যাটার্ন, রেডিয়েশন রেজিস্ট্যান্সেস, তারপর হচ্ছে ধরো এই অঙ্ক থাকতে পারে, তারপর হচ্ছে এই ডাইভার্সিটি গেইন কি, এবং হচ্ছে একটা রিলেটেড প্রবলেম দেওয়া হয়ে গেল যেখানে হচ্ছে বলা হচ্ছে যে মানে রেডিয়েটেড পাওয়ার পার ইউনিট সলিড অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডাইভার্সিটি। তাহলে হচ্ছে ডাইভার্সিটি বের করলা। তারপর হচ্ছে এখানে একটা প্রবলেম আছে এন্টেনার, এখানে একটা ইয়ে করা আছে, যেমন এই ধরনের একটা এই ম্যাথটা এইরকম ম্যাথ করলা। তারপর হচ্ছে এই যে মোবাইলের সাথে রিলেটেড অ্যান্টেনাস গুলো কি অ্যান্টেনাস তুমি পড়েছো, যেমন এখানে আছে আমরা 5-8 ওয়েভলেন্থ অ্যান্টেনার কথা বলেছি। তাহলে 5-8 ওয়েভলেন্থ অ্যান্টেনা সম্পর্কে কি জানো, এটার প্রপার্টি গুলো কি বা ফিচার গুলো কি, সেগুলো তুমি লিখলে। ঠিক আছে, তাহলে এইটা গেল অ্যান্টেনা থেকে। অ্যান্টেনার সাথে সাথে মডুলেশন যদি বলো, মডুলেশন থেকে খুব সিম্পল আমরা করছি, সেটা কি যে আমরা ডিজিটাল মডুলেশন নিয়ে যেহেতু হচ্ছে আমাদের কার্যক্রম, সেই ডিজিটাল মডুলেশনের ফিচার গুলো আমরা একটু পড়বো। ডিজিটাল মডুলেশন ফিচার পড়ার সাথে সাথে এখানে হচ্ছে কি করে হচ্ছে ওয়েভ গুলো রিপ্রেজেন্টেশন করে ইন ডিজিটাল ইয়েতে, সিগন্যাল গুলো প্রসেস কি করে হয়, তার সাথে হচ্ছে এই যে বিভিন্ন সিপিএসকে, পিএসকে বা কিউপিএসকে এর যে বিট এরর রেট আছে, বিট এরর রেট গুলো কি করে বের করতে হয় তার সাথে রিলেটেড অঙ্ক এটা দেখবো। এবং কোডিং এর আমরা কি দেখছি যে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কোডিং এর কথা বলেছিলাম। এই কোডিং গুলো হচ্ছে কি করব, এই কোডিং গুলোর বিভিন্ন ফিচার গুলো পড়বো, এবং সাথে সাথে হচ্ছে এর ব্লক ডায়াগ্রাম গুলো যেটা ইম্পর্টেন্ট, যেমন এই যে এখানে হচ্ছে টার্বো এনকোডার ডিকোডার ব্লক ডায়াগ্রাম গুলো এগুলো, এবং হচ্ছে তাদের সাথে আদার্স কোডিং গুলোর হচ্ছে ফিচার গুলোই ইম্পর্টেন্ট সেখান থেকে। তার মানে কোডিং এর থেকে যদি বলো, সেখানে হচ্ছে ডিফারেন্ট কোডিং টেকনিক্স এর ফিচারস অফ ডিফারেন্ট কোডিং টেকনিক্স এন্ড দ্য রিলেটেড ব্লক ডায়াগ্রামস যেগুলো দেওয়া আছে সেইগুলো, এবং হচ্ছে রিলেটেড প্রবলেমস এখানে হচ্ছে একটাই প্রবলেম দেওয়া আছে খুব সম্ভবত, সেটা হচ্ছে একটাই প্রবলেম দেওয়া আছে। আমি জানি না আমার ল্যাপটপ উপরের এরোটা কাজ করতেছে না। এখানে একটাই প্রবলেম দেওয়া আছে, দেখো এই ধরনের প্রবলেম যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এই যে একটা প্রবলেম দেওয়া আছে করে হচ্ছে তো বিহেভিয়ারকে ব্লকের ইয়ে বের করতে। তাহলে এই তিনটা মিলে গেল একটা সেট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই তিনটা মিলে গেলে একটা সেট যদি হয়, এবার আসো হ্যান্ড অফ থেকে পুরো একটা সেট। ঠিক আছে, হ্যান্ড অফ, আমার কথা শুনতে পারছো? জি স্যার। হ্যান্ড অফ থেকে একটা সেট। হ্যান্ড অফ কোনটা? হ্যান্ড অফ হচ্ছে আমরা পড়েছি হচ্ছে লেকচার 10 হ্যান্ড অফ করেছিলাম, সরি লেকচার 10 না, লেকচার 8, তাই না? লেকচার 8 হচ্ছে হ্যান্ড অফ। এই যে হ্যান্ড অফ থেকে হ্যান্ড অফ কি, হ্যান্ড অফ স্ট্র্যাটেজি কি, হ্যান্ড অফ হচ্ছে কত ধরনের হয়, তারপর হচ্ছে ইউজুয়াল হ্যান্ড অফ, আনইউজুয়াল হ্যান্ড অফ কি হয়, ডিউয়েলিং টাইম, তারপর হচ্ছে এখানে হ্যান্ড অফের ডিফারেন্ট সিনারিওস গুলো আছে, ডিফারেন্ট ফিচার গুলো আছে, যে এইগুলো হ্যান্ড অফ। এবং হ্যান্ড অফের সাথে হচ্ছে ড্রপ কলস এর মধ্যেও এখানে আছে। তাহলে এই এই পুরো লেকচারটা থেকে হচ্ছে এই লেকচারটাও অনেক বড়, কিন্তু এই টোটাল লেকচারটা থেকে হচ্ছে একটা সেট অফ কোশ্চেন থাকবে, এবং যখন আমি পড়িয়েছি তখন বলেছি যে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কয় সেট পেলে? 4 সেট। 4 সেট পেয়েছো। এবার আসো হচ্ছে পঞ্চম সেটটা হবে হচ্ছে তোমার লেকচার হচ্ছে এইখান থেকে 7 7 কি কি আছে দেখো। 7 এ হচ্ছে ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্ট, আর হচ্ছে লেকচার 7 এবং হচ্ছে লেকচার 9। লেকচার 9 এ কি আছে? রেডিও প্রপাগেশন। ঠিক আছে, এই দুটো থেকে হচ্ছে একটা সেট। ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্টের থেকে তো বুঝছো যে ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্টে এখানে কোনো অঙ্ক সংখ্য নাই, সেখানে হচ্ছে ইয়েটা কি, মানে জিনিসটা কি, যে ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্ট চার্টটা কিরকম, কিভাবে নাম্বারিং অফ চ্যানেল গুলো করা হয়, যে ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্ট চার্টটা, তারপর কিভাবে নাম্বারস অফ চ্যানেল লিঙ্ক গুলো করা হয়, এডিশনাল স্পেকট্রাম অ্যালোকেশনস গুলো কিভাবে হয়, তারপর হচ্ছে এখানের মধ্যে অ্যাক্সেস চ্যানেলস, আর হচ্ছে কন্ট্রোল চ্যানেল, পেজিং চ্যানেল, এগুলো কি, ফিক্স চ্যানেল, ডাইনামিক চ্যানেল, এই ফিক্স চ্যানেল ডাইনামিক চ্যানেলের মধ্যে কম্পারিজন, এইটা। তাহলে এইটা গেল হচ্ছে আমার চ্যানেলের ইয়েতে মোবাইল রেডিও প্রপাগেশন। এখানে কিন্তু হচ্ছে বেশ কিছু জিনিস আছে, যেমন এখানে কিন্তু হচ্ছে তোমার রিলেটেড প্রবলেমও আছে, এই যে এখানের মধ্যে রিলেটেড প্রবলেমও গুলো কিছু নাই, তোমার নামকরণ গুলো জানা। ঠিক আছে, এইখানের মধ্যে হচ্ছে জাস্ট জিনিসটা জানা, তোমার প্রয়োজনে জানা। এইখানে যেমন এই এই ইয়ে থেকে কিছু নেই, কিন্তু তোমার ইম্পর্টেন্ট আসার জন্য মতো জিনিসগুলো কি কি, যেমন এখানে কিন্তু একটা প্রশ্ন চলে গেছে, ছোট একটা প্রশ্ন চলে গেছে। এই যে এখানে এই যে রেডিও প্রপাগেশনের ইফেক্ট গুলো কি কি হয়, এই যে রিফ্লেক্টেড, রিফ্র্যাক্টেড, ডাইরেক্ট সিগন্যাল, স্ক্যাটার্ড সিগন্যাল, এই যে এই ধরনের, এইটা কি ধরনের হয়,
তারপর হচ্ছে লাগে এইখানের মধ্যে আমরা এর সাথে রিলেটেড এই যে এটা 2 রে মডেল, তারপর হচ্ছে লাগে 1 রে মডেল। 1 রে মডেল তো আগে পড়ে আসছিলাম আমরা, 2 রে মডেল এখানে পড়ছি, কমপ্লিকেট মডেল গুলো হাতা মডেল আছে, তারপর হচ্ছে লাগে ইগুলো আছে, বিভিন্ন ফেডিং এফেক্ট, এইগুলো নিয়ে আমরা বা ডপলার শিফট, ডপলার স্প্রেডিং, তারপর ইন্টারসিম্বল ইন্টারফেরেন্স কি, এইগুলো নিয়ে হচ্ছে লাগে আমাদের এই একটা রিলেটেড প্রবলেম আছে। এই দুটো মিলে হচ্ছে লাগে আমাদের একটা হবে। কয়টা সেট হইলো? 5টা। 5টা। এবার আসি হচ্ছে লাগে আমাদের 6 নাম্বার এবং 7 নাম্বার সেট। 6 নাম্বার এবং 7 নাম্বার সেটটা কোথা থেকে হবে? 6 নাম্বার আর 7 নাম্বার সেট হচ্ছে লাগে এই যে তুমি যে থেকে পড়েছো 12 থেকে। 12 মানে কি? জিএস আর্কিটেকচার। দেখো, জিএসএম আর্কিটেকচার আর জিএসএম ইভালুয়েশনস এখানে আছে। জিএসএম আর্কিটেকচার এখানে কিন্তু অনেক কোশ্চেন আছে। জিএসএম আর্কিটেকচারে এখানে হচ্ছে লাগে রিলেটেড প্রবলেম যদিও নাই, কিন্তু অনেকগুলো ব্লক ডায়াগ্রাম আছে। দেখো এখানে ব্লক ডায়াগ্রাম আছে, বিভিন্ন ব্লক ডায়াগ্রাম আছে এইখানের মধ্যে। এই যে এইগুলো বিভিন্ন ফিচার গুলো আছে, বিএসসি ফাংশন কি, এইচএলআর এর ফাংশন কি, অথেন্টিকেশন সেন্টার কি করে হয়, কিভাবে জিএসএম এর কল সেটআপ হয়, জিএসএম আর্কিটেকচারটা ড্র করো। এই পুরো লেকচারটাই খুব ইম্পর্টেন্ট। এই পুরো লেকচারটাই খুবই ইম্পর্টেন্ট, এর প্রত্যেকটা জিনিস। তারপর হচ্ছে লাগে কিভাবে ডেটা কল কি করে প্রসেস হয়, ভয়েস কল প্রসেস তো ডেটা কল প্রসেস কিন্তু এখানে আছে। এই যে দেখো, স্পিচ কল, ডেটা কল প্রসেসিং জিএসএম সিস্টেম। তাহলে যার রানিং জিএসএম সিস্টেমস এর কি কি আছে, এই যে এই টোটাল সেট এইটা, তার মানে হচ্ছে লাগে তোমার 12 এবং হচ্ছে লাগে 13। 12 এবং 13 এইখানে যেমন জিএসএম ইভালুয়েশনস এর যদি আসো, জিএসএম ইভালুয়েশনস আমরা দেখছি এখানের মধ্যে আছে যে সার্কিট সুইচ, প্যাকেট সুইচের মধ্যে ডিফারেন্স করো, জিপিআরএস কি করে, জিএসএম থেকে জিপিআরএস কিভাবে ইভালুয়েটেড হয়েছে, তার মানে কি ফিচারটা অ্যাড হয়েছে। এটা শুধুমাত্র এই পর্যন্ত ছিল আমাদের জিএসএম। তাহলে এই যে আমাদের লাগে এসজিএসএন এবং জিজিএসএন অ্যাড হলো, তার মানে হচ্ছে লাগে সার্ভিস জিপিআরএস সাপোর্ট নেয় এবং গেটওয়ে জিপিআরএস সাপোর্ট নোট অ্যাড হওয়ার পরে যে জিপিআরএস হয়েছে সেইটা ইভালুয়েটেড হয়েছে কিভাবে, এডস কিভাবে আসলো, তারপর ইউএমটিএস কি করে হলো, এর যে আর্কিটেকচার গুলো, এই দুটো লেকচার মিলে হচ্ছে লাগে তোমার একটা সেট অফ কোশ্চেন। কয়টা হলো? 6টা। 6টা। এবার আসি হচ্ছে লাগে 14 নাম্বার। দেখো 14 নাম্বার কি বলছে। ও সরি, আমি একটু জিনিস ভুল বলেছি। আমি হচ্ছে লাগে তোমার 12 13 14 মিলে একটা, 12 13 14 মিলে একটা। 14 নাম্বার হচ্ছে লাগে এখানে ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে লাগে কি, সিডিএম এ কল কি করে প্রসেস হয় এইটা। এই যে সিডিএম এর হচ্ছে লাগে এটা বেসিসটা কি, তারপর হচ্ছে লাগে সিডিএম এর আর্কিটেকচারটা কি, এই যে সিডিএম এর আর্কিটেকচারটা কি, সিডিএম এর বেসিসটা কি, আর হচ্ছে লাগে একটা সিডিএম এর কি করে হচ্ছে লাগে পাওয়ার কন্ট্রোল করে, এইটা আর কিছু না। তাহলে এই যে 12 13 14 মিলে হচ্ছে লাগে একটা। তারপরে হচ্ছে লাগে 15 16, দেখো 15 16 17 মিলে একটা। দেখো 15 16 17, 15 মানে হচ্ছে লাগে 3, এইটা ওইটা গেল 3G এর আগ পর্যন্ত, মানে হচ্ছে লাগে 6 নম্বর সেটটা যাবে 3G এর আগ পর্যন্ত। আবার 3G এর পরে হচ্ছে লাগে তোমার 3G থেকে 5G পর্যন্ত নিয়ে হচ্ছে লাগে তোমার 7 নম্বরটা। 3G থেকে 5G পর্যন্ত নিয়ে হচ্ছে 7 নম্বরটা। ঠিক আছে? হ্যাঁ, এই এই 15 16 17 মিলে হচ্ছে লাগে 7 নম্বরটা। 17টা আজকে পড়ালাম। এই রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কটা ই করব। এইটা হচ্ছে মানে হচ্ছে লাগে 3.5 17 পর্যন্ত একটা। মানে আরেকটা হবে হচ্ছে লাগে 18 নম্বর যেটা আছে, সেটা হচ্ছে লাগে মানে 18 নম্বর আগামী কালকে পড়াবো, আগামী ক্লাসে রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক। এইটা হচ্ছে লাগে খুবই ছোট একটা লেকচার, যদিও এইখান থেকে হচ্ছে লাগে আসার মতো সেরকম কিছু নাই। ধরো আমরা এইটাকে এই 17 এর মধ্যেই দিয়ে দিব, মানে এই আজকের একটা কোশ্চেন থাকবে তোমাদের মিসেলেনিয়াস, মানে হচ্ছে লাগে এইটা মানে আমার ইচ্ছা যে কোনো জায়গা থেকে কোশ্চেন হতে পারে, যেটা হচ্ছে একটা টুইস্ট রাখলাম আর কি। সেটা হচ্ছে লাগে মানে সহজ এবং মিলে হবে আর কি। মোটামুটি একটা সিম্পল কোশ্চেন হবে। ঠিক আছে? সেটা বেশ করি আমি চাইবো যে হচ্ছে লাগে এই জিএসএম এবং হচ্ছে লাগে ফার্স্টের যে ইনিশিয়াল যে এটা আছে সেটা মিলে একটা সেট, অষ্টম সেট এরকম হবে। এখন সেটার নাম্বারিং গুলো ডিফারেন্ট হতে পারে। আমি যেটা হচ্ছে লাগে 6 7 বলেছি সেটা হচ্ছে 5 এ চলে আসতে পারে, বা যেটা 4 এ বলেছি সেটা হচ্ছে 8 এ চলে যেতে পারে। সেটা নিয়ে তো কোনো প্রবলেম নেই, কিন্তু প্যাটার্নটা হবে এরকম। এবার স্যার তোমাদের নাম্বার কি 10 করে না স্যার পার কোশ্চেন? হ্যাঁ, পার কোশ্চেন। জি, ঠিক আছে। এবার তোমাদের কোনো কোয়েরিজ? স্যার ম্যাথ প্রতিটা ম্যাথ কোশ্চেন কি স্যার বেশি থাকবে স্যার?
আমি বুঝি নাই, দুইজন একত্রে কথা বলতেছে। আচ্ছা, বললাম স্যার ম্যাথের পোর্শনটা কি স্যার বেশি থাকবে না স্যার 50-50 থিওরি ম্যাথ? আচ্ছা, কেউ একটু কথাটা বলবো, আমি বুঝতেছি কথাটা। বলতেছে ম্যাথের পোর্শনটা বেশি থাকবে নাকি ম্যাথ 50% না থিওরি 50%? না, এখানে ইয়েটা হচ্ছে লাগে ম্যাথ থাকবে 65% আর থিওরি থাকবে 35%। স্যার আমাদের টাইম কতক্ষণ? টাইম তো ওই যে 2 ঘন্টাই, মানে এই টাইমটা হচ্ছে লাগে এই ইয়ে হিসেবে বললাম তোমাকে আমি, মানে হচ্ছে লাগে এই যে অনলাইনে যেভাবে তোমরা দিয়ে আসছো সেই হিসেবে 6 থেকে 8। স্যার 2 ঘন্টায় কি 6 সেট করছে? হ্যাঁ, 2 ঘন্টায় 6 সেট কোশ্চেন। স্যার আমরা তো আগে 3 ঘন্টায় আর কি 6 সেট অ্যান্সার করতাম অনলাইনে। তোমরা গতবার কতক্ষণে দিয়েছো পরীক্ষা? স্যার তিন টোটাল ঘন্টা। 1 ঘন্টা তিন স্যার ঘন্টা, সাবমিশনের জন্য ছিল। 4 ঘন্টা হচ্ছে স্যার, 3 টোটাল ঘন্টা। 4 ঘন্টা আর কি, 4 ঘন্টায় 6 সেট। 4 ঘন্টায় 6 সেট। এক্সাম 1 ঘন্টা আপলোডিং। আমি তোমাদের ওইটাই মনে হয় এবার মনে হয় 1 ঘন্টা, আমি জানি না আর কি কি সিস্টেমে হবে তোমাদের, যেইটাই হোক তোমাদের হচ্ছে লাগে তোমাদের মতো করে এইভাবে যেভাবে বললাম সেটা সেইভাবেই হচ্ছে লাগে তোমাদের অ্যারেঞ্জ করা হবে আর কি। যদি তোমার 2 ঘন্টা হয় সেই ক্ষেত্রে হচ্ছে লাগে আমি হয়তো আবার সেটাকে মডিফাই করতে হবে, কিন্তু 2 ঘন্টার হলেও কোশ্চেনের সাইজটা ছোট হয়ে আসবে, ঠিক আছে? 6টা অ্যান্সার করতে হলেও সেটা সাইজটা ছোট হয়ে আসবে। বুঝতে পেরেছো কি বলছি? যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, কোশ্চেনে এরকম এবিসি সেট থাকে না, হয়তো দেখা যাবে যে 3 ঘন্টায় যদি হয় তাহলে এবিসি সেট থাকে, তাহলে 2 ঘন্টায় যদি হয় তাহলে সি সেটটা রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছো? আমি বুঝাইতে পারছি তোমাকে? জি স্যার। আচ্ছা, সেটা নিয়ে কোনো ইয়ে নাই আমার। সেই ক্ষেত্রে হচ্ছে আমি তোমাকে যেটা বললাম সেইভাবে কোনো চেঞ্জ হবে না, যে জিনিসটা হবে যে সি সেটটা হতে পারে চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমার স্যার নরমালি কি স্যার সেকশনে কি 3টা করে থাকবে স্যার এক একটা কোশ্চেনে? নরমালি নরমালি কি এক একটা সেকশনে কি স্যার 3টা করে কোশ্চেন থাকবে এরকম? এখানে কোনো সেকশন থাকবে না বাবা, তোমাকে 8টা থেকে 6টা অ্যান্সার করতে হবে, কোনো পার্ট থাকবে না। না স্যার ওটা বলি না, মানে এক একটা কোশ্চেনের মধ্যে স্যার ভাগ থাকে এবিসি এরকম করে, হ্যাঁ, এরকম তুমি কি প্রত্যেকটা কি 3টা করে ভাগ থাকবে এরকম? এই তুমি তো এই যে আমি যে বললাম, তুমি খেয়াল করেছো কিনা প্রত্যেকটা লেকচারই হচ্ছে হলে গিয়ে তোমার তিনটা মিলে ম্যাক্সিমাম কেসে 3টা মিলে একটা সেট, 3টা মিলে একটা সেট। খেয়াল করেছো না? যেমন প্রথমটা আমি বলছি 1 থেকে 3, তারপরে একটা বলেছে হচ্ছে গিয়ে ধরো 12, 13, 14, তারপরে 15 থেকে 18, তারপর হচ্ছে 6, 10, 11 এরকম বলেছি না? তো 3টা সেট আমি সেই হিসেবে করেছিলাম আর কি। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, নাম্বারিংটা এরকম হতে পারে যে হচ্ছে গিয়ে তোমার 3, 3, 4 অথবা 4, 3, 3 অথবা 3, 4, 3। ক্লিয়ার? জি স্যার। তবে স্যার 2 ঘন্টায় স্যার 6টা দেওয়া স্যার খুবই টাফ হয়ে যাচ্ছে। বুঝি নাই। মানে স্যার 2 ঘন্টায় স্যার 6টা সেট দেওয়া স্যার খুব কষ্ট হয়ে যাবে স্যার। না, টাইম তুমি কিন্তু ম্যানেজমেন্ট বুঝো করা। নাই, তুমি বুঝো নাই 2 ঘন্টা যদি হয় তাহলে সি সেটটা তো বাদ চলে যাবে। তোমাকে কি বলছি আমি? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? আমি তো এখন করেছি 3 ঘন্টার স্ট্যান্ডার্ডে, তোমার যদি 2 ঘন্টা হয় তাহলে সি সেটটা বাদ চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। সি সেটটা বা বি সেটটা যেটাই আমি মনে করবো যে সময়টা বেশি লাগবে তার জন্য মার্কিংটা কম, সেই হিসেবে আমি ইয়ে করে দিব, ঠিক আছে? কিন্তু তোমার প্যাটার্ন এটাই থাকবে। ওকে, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। তাহলে এইটা আর কি। তোমাদের কিছু আর কোনো কোয়ারিজ না থাকলে আমি কি শেষ করব? জি স্যার। আচ্ছা, তো তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি আমাদের আর একটা ক্লাস বাকি আছে, মানে আমাদের রেগুলার সিস্টেমে, সেটা হচ্ছে সানডেতে আমরা কন্ডাক্ট করব।